আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আইটি নলেজ বিডির আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন আপনার ফোন নাম্বারের শেষ 6 ডিজিট 1 2 3 4 5 6 অথবা অ্যাডমিন। এমনকি যদি আপনার পাসওয়ার্ড একটু কঠিনও হয় তারপরেও কি আপনি নিশ্চিত যেটি হ্যাক করা যাবে না? আপনার দুর্বল পাসওয়ার্ডের কারণে হ্যাকাররা আপনার তথ্য চুরি করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে সহজেই একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায়, যা হ্যাক করা প্রায় অসম্ভব। এবং এজন্য আমরা ব্যবহার করব passwordgenerator.net ওয়েবসাইটটি। চলুন তাহলে দেখে নেই কিভাবে অতি সহজে আমরা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করব। আমি আমার কম্পিউটারের স্ক্রিনটি শেয়ার করছি। আশা করছি আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি সার্চ বারে গিয়ে লিখব passwordgenerator.net লিখে আমি ইন্টার প্রেস করলাম। প্রথমে যে ওয়েবসাইটটা আছে স্ট্রং র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, আমি লিঙ্কটাতে ক্লিক করি। লিঙ্কটা ওপেন হয়েছে। নিচের দিকে অনেক কিছু আছে, আমার এগুলো দেখার দরকার নাই, আমি জাস্ট উপরে এই পেজটাই দেখব। এখন এখানে দেখেন বেশ কিছু লেখা এখানে আছে, যেমন পাসওয়ার্ড লেন্থ মানে হচ্ছে যে আমি যে পাসওয়ার্ডটা তৈরি করতে চাচ্ছি এটা কত ক্যারেক্টারে হবে বা কত সংখ্যায় হবে। আমি যদি এখানে 22 সিলেক্ট করি তাহলে আমার যে পাসওয়ার্ডগুলো তৈরি হবে এটি 22টা সংখ্যার হবে বা 22টা ক্যারেক্টারে হবে, স্ট্রিং থাকবে। ওকে, আমি যদি এখানে সাপোজ দেই যে আমি যদি এখান থেকে সাপোজ 16 দিলাম। এখন ইনক্লুড নাম্বার, আমি যে পাসওয়ার্ডটা তৈরি করব এখানে কোনো নাম্বার থাকবে কিনা, যেমন 1 2 3 4 5 6। যদি আমি এটা টিকটা তুলে দেই তাহলে আমার পাসওয়ার্ড তৈরি হবে, কিন্তু পাসওয়ার্ডের মধ্যে কোনো সংখ্যা থাকবে না। আমি যেহেতু একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করব আমি সংখ্যাটা দিয়ে দিচ্ছি। এরপর আছে যে লোয়ার ক্যারেক্টার, আমি যে পাসওয়ার্ডটা তৈরি করব এখানে স্মল লেটার থাকবে কিনা, তো আমি এটাও টিক দিলাম, আমার এটাও দরকার। এরপরে যে অপশনটা আছে আপার কেস, এটাও আমি টিক দিলাম। এরপরে যেটা আছে বিগিন উইথ এ লেটার, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটিতে একটি লেটার দ্বারা শুরু হবে। এরপরে আছে যে ইনক্লুড স্যাম্বল, আপনি যদি পাসওয়ার্ডের মধ্যে কোনো স্যাম্বল রাখতে চান। এরপর আছে নো সিমিলার ক্যারেক্টার, অর্থাৎ আপনি যেমন আই এল 1 এল ও এগুলো আছে একটু কনফিউজিং আর কি। যেমন আপনি যদি পাসওয়ার্ডের মধ্যে ও থাকে এবং 0 থাকে আপনি কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যান, বা আই এবং এল যদি থাকে কনফিউজিং হয়ে যায় আমরা আর কি। তো এই জন্য আপনি যদি চান যে এটা রাখবেন না, এটা কিন্তু আপনি তুলে দিতে পারেন। এরপর আছে ডুপ্লিকেট ক্যারেক্টার, যদি আপনি চান যে না আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করবেন এটা সম্পূর্ণ ইউনিক হবে, মানে ইউনিক সংখ্যা হবে, কোনো একই লেটার দ্বিতীয়বার আসবে না, তাহলে আপনি এটা টিক দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা অপশনগুলো দেখে আপনি সেই অনুযায়ী পাসওয়ার্ডটা তৈরি করতে পারবেন। তো আমি যদি এখানে কোয়ান্টিটি 5 আছে, মানে কতগুলো পাসওয়ার্ড তৈরি হবে, আমি যদি এখানে সাপোজ 4 দেই এবং জেনারেট যদি ক্লিক করি তাহলে দেখুন 4টা পাসওয়ার্ড তৈরি হয়েছে। এখানে যে অপশনগুলো আমি সিলেক্ট করে দিয়েছি সেই অনুযায়ী হয়েছে। যেমন এখানে সংখ্যা আছে, দেখেন এখানে এই যে 8 সংখ্যা আছে। এবার ছোট হাতের অক্ষর আছে, এই যে ছোট হাতের অক্ষর, বড় হাতের আপার কেস এই যে। এরপরে স্যাম্বল আছে, দেখেন স্যাম্বল কোথায়, এই যে স্যাম্বল। এরপরে দেখেন যে আমি যে অপশনটা সিলেক্ট করছিলাম যে আই ডোন্ট ইউজ ক্যারেক্টার লাইক, যেমন এই যে আই এল ও এই যে লেটারগুলো দেখেন এখানে কিন্তু নাই। তো আপনি এইভাবে যেভাবে দিবেন সেভাবে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি হবে। আমি যদি আরেকটা দেখি যে সাপোজ আমি পাসওয়ার্ডের মধ্যে সংখ্যা দিব না এবং সাপোজ ক্যাপিটাল লেটারও দিব না, এখন আমি জেনারেট দেই তাহলে দেখবেন যে সবগুলো স্মল লেটার হয়ে গেছে এবং এর পাসওয়ার্ডের মধ্যে কোনো সংখ্যাও নাই, তাই না? এখন যদি আমি সাপোজ এই যে স্যাম্বলটা তুলে দেই, জেনারেট করি, তাহলে দেখবেন যে এখানে কোনো স্যাম্বলও নাই, শুধুমাত্র ছোট হাতের অক্ষরগুলোই এখানে আছে। তো এখন আপনি যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করতে চান, সাপোজ আমি যার একটা পাসওয়ার্ড তৈরি করি স্যাম্বল সহকারে। ওকে, তো আপনি কিন্তু এখান থেকে যে কোনো পাসওয়ার্ডই ব্যবহার করতে পারেন। এখানে র্যান্ডমলি আপনার পাসওয়ার্ডগুলো তৈরি হবে, আপনি যেটা ইউজ করতে চান সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টে ইউজ করতে চান সেই অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি এই পাসওয়ার্ডটি অবশ্যই কোথাও সংরক্ষণ করে রাখবেন, নয়তো দেখা যাবে যে আপনি নিজেই পরবর্তী, যেহেতু অনেক কঠিন একটা পাসওয়ার্ড, আপনি পরে হয়তো ভুলে যেতে পারেন। তো আশা করি আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন। শুধু শক্তিশালী পাসওয়ার্ডই নয়, আরও কিছু অভ্যাস আপনাকে অনলাইন নিরাপত্তায় অনেকটা এগিয়ে রাখবে। যেমন প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
পাসওয়ার্ড অন্তত 3 মাস পর পর পরিবর্তন করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন। এটি আপনার নিরাপত্তার জন্য বাড়তি সুরক্ষা প্রদান করবে। একটি শক্তিশালী পাসওয়ার্ডই আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। এটা বাড়তি কোনো ঝামেলা নয়, বরং আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য ছোট্ট একটি বিনিয়োগ। তাই এখন থেকেই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং সুরক্ষিত থাকুন। মনে রাখবেন, আপনার সুরক্ষা শুধু আপনার জন্য নয়, বরং এটি আপনার কাছের মানুষদের জন্যও। নিরাপদ থাকুন আপনি, নিরাপদ থাকুক আপনার পরিবার। ধন্যবাদ।